আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে মিলি ব্র্যান্ডের মিলি এমআই ট্যাগ একটা স্মার্ট ফাইন্ডার। মানে এটা আপনার ব্যাগে ট্যাগে রেখে দিলে আপনার লোকেশন ট্র্যাক করতে পারবে এটা। এটা মেইনলি বাচ্চাদের জন্য খুবই কাজের একটা জিনিস। কারণ আপনার বাচ্চা স্কুলে পড়ে, তো তাদের ব্যাগে যে রেখে দেন আপনি আপনার বাচ্চার লোকেশন ট্র্যাক করতে পারবেন। তো যাই হোক, এটার ভিতরে লেখা আছে একটা জিনিস, মানে উপরে যে অ্যান্ড্রয়েড 9 বা তার উপরের গুলা, মানে অ্যান্ড্রয়েড 9-এর নিচে যে ফোনগুলো আছে সেগুলোতে হয়তো এটা প্রপারলি কাজ নাও করতে পারে। এবং এটা গুগল থেকে সার্টিফাইড, গুগল ফাইন্ড হাব অ্যাপসে এটা সাপোর্ট করে। তো যাই হোক, এটা প্রথমে আমরা আনবক্সিং করি। আনবক্সিং একদমই সিম্পল ছিল, তেমন কিছুই ছিল না আসলে। একটা রিং এর মতো আছে, আর আমাদের মেন ফাইন্ডারটা মানে লোকেশন ট্র্যাকারটা, আর নিচে পাচ্ছে একটা ইউজার ম্যানুয়াল। একদমই সিম্পল একটা আনবক্সিং এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমি আগে একটা কথা বলে দিই, এটা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইসেই কাজ করবে, আইফোনের জন্য এটা আসলে না। এটার বক্সের উপর সুন্দর করে লেখা আছে যে ওয়ার্ক উইথ অ্যান্ড্রয়েড। সো এটা শুধু অ্যান্ড্রয়েডের জন্যই আসলে। বর্তমানে এটার দাম মোটামুটি 1,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। তো আপনারা মার্কেটের থেকে যোগাযোগ করে নেবেন কেনার আগে অবশ্যই। তো এই হচ্ছে আপনার ট্র্যাকার বা এয়ারট্যাগের ফাইনাল আউটলুক। এয়ারট্যাগের উপরে একটা গ্লোসি ফিনিশ দেওয়া আছে এবং সাথে মিলি ব্র্যান্ডিং করা আছে, এবং উপরে একটা আপনার এটা লাগানোর জন্য একটা জায়গা দেওয়া আছে, এবং সাইডে এই এয়ারট্যাগটাকে খোলার জন্য একটা পয়েন্ট কাটা আছে। সেখান থেকে আপনি ব্যাটারিটা চেঞ্জ করতে পারবেন। তো ব্যাটারি নিয়ে আমি সামনে কথা বলবো। তো এটা ইউজ করার জন্য আপনাকে প্রথমে অবশ্যই আপনার ফোনের এই গুগল ফাইন্ড হাব এই অ্যাপসটাকে নামাই নিতে হবে। তো আমারটাতে নামানো ছিল, তো আমি এটাকে ওপেন করি। তো এই এয়ারট্যাগটা ফোনের সাথে কানেক্ট করার জন্য প্রথমে আপনাকে এটার ভিতরে একটা চাপ দিতে হবে, একটা বাটন আছে। তো চাপ দিলে, হ্যাঁ, একটা আওয়াজ হয়েছে এবং আপনার ফোনে একটা পপ আপ চলে যাবে যে এমআই ট্যাগ নামে। তো এটাকে কানেক্ট করে নিতে হবে। তো কানেক্টিং প্রসেসটা খুবই ইজি, তো আপনি দেখতে থাকেন, বুঝতে পারবেন। ইউজ অ্যান্ড এগ্রি। আমি যেভাবে কানেক্ট করতেছি আপনারা ঠিক সেভাবেই করবেন, তাহলে ফোনের সাথে খুব সুন্দরভাবে কানেক্ট হয়ে যাবে। এই দেখেন, আপনার সম্পূর্ণরূপে চালু হয়ে গেছে, এবং এই এয়ারট্যাগের লোকেশনটা এখানে শো করতেছে। এবং এখানে আপনি প্লে সাউন্ড দিলে এটাতে আওয়াজ হবে। এটা ওয়ার্নিং হিসেবে কাজ করবে। এটা খুবই কাজের একটা জিনিস, যারা এটা ইউজ করেন তারা হয়তো জানেন। তো এই এয়ারট্যাগটা এখন ফোনের সাথে কানেক্টেড আছে। তো আমি এখন চেক করবো কিভাবে এটা। তো আপনি ফাইন্ড হাব অ্যাপসে ঢুকবেন। ঢোকার পর আপনি দেখবেন এখানে এই আমার ডিভাইস ছাড়াও আরেকটা নাম আছে এমআই ট্যাগ নামে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ডিভাইস আর এটা এমআই ট্যাগ। তো এই এমআই ট্যাগে ক্লিক করার পর আপনি দেখেন একটা লোকেশন দেখাচ্ছে। এখানে এই যে দেখেন, এই যে যে দাগটা, ব্লু কালার যে টিকটা, সেটা হচ্ছে আমার ফোনের লোকেশন। আর এই যে যে বড় করে যে গুলটা দেওয়া আছে, এটা হচ্ছে আপনার এই এয়ারট্যাগের লোকেশন। আর আরেকটা জিনিস আমি বলে দিই, এই এয়ারট্যাগুলো মেইনলি কাজ করে আশেপাশে ব্লুটুথ এবং ওয়াইফাইটাকে নিয়ে। তো ধরুন আপনার গ্রামে অঞ্চলে আছেন, কোনো জায়গাতে কোনো ওয়াইফাই নেই, কোনো জায়গাতে কোনো ব্লুটুথের কানেকশনও নেই, সেক্ষেত্রে হয়তো এটা আপনাকে একজ্যাক্ট লোকেশন দিতে পারবে না। বাট যদি আপনার ওখানে ওয়াইফাই বা কারো ফোনের ব্লুটুথের কানেকশন পায়, এই ট্র্যাকারটা আপনার একজ্যাক্ট লোকেশন দিতে খুব সহায়তা করবে। আপনার এটাতে কোনো ওয়াইফাই লাগবে না বা কোনো কিছুই লাগবে না। আপনি অন করছেন, কানেক্ট করছেন, এখন বাকি কাজ ওর নিজের। আগামী 10 মাস পর্যন্ত আপনি একদম রিল্যাক্স। এটা যেমন একবার প্রেস করলে এটা অন হয়, 5 সেকেন্ড প্রেস করে ধরে রাখলে এটা অফ হয়, ঠিক তেমনি এই এয়ারট্যাগটা অন থাকা অবস্থায় আপনি যখন এটাকে 6বার প্রেস করবেন, দেখেন আমি করতেছি, 1বার, 2বার, 3বার, 4বার, 5বার, 6বার। এই 6বার করার পরে এই এয়ারট্যাগটা পুরোপুরি রিসেট হয়ে গেছে। এখন এই এয়ারট্যাগের ব্যাটারিটা কিভাবে চেঞ্জ করতে হবে সেটা আপনাকে দেখাই দিচ্ছি। এখানে আপনি প্রথমে একটু আঙ্গুল দিয়ে চারি দিয়ে চাপ দিয়ে, তারপর এটাকে একটু রাউন্ডে ঘোরাবেন, চাই এটাকে চাপ দিয়ে, তারপরে দেখবেন এই এয়ারট্যাগটা খুলে চলে আসবে। তো খুব আস্তে আস্তে কাজটা করবেন। এখান থেকে এই ব্যাটারিটা আপনাকে খুলে নিয়ে যাবেন, এবং এই সেম সাইজেরই ব্যাটারিটা আইনা আবার আপনি এখানে যদি লাগাই দেন, আবার এটা দেখবেন আগামী 7-8 মাস একদম রিল্যাক্সে কাজ করবে, সমস্যা হবে না। তারপরে আবার এখানে যেই পার্টটা দিয়ে খুলছিলেন আপনি চাপ দিয়ে চারি দিয়ে, তো ওই পার্টটা বরাবর রাইখা এটাকে আপনাকে মিলাইতে হবে। হ্যাঁ, এই যে মিলে গেছে। তারপরে চারপাশে সুন্দর করে চাপ দিয়ে এটাকে লাগাই দিবেন,
এটা কখনো এমনি এমনি খুলে পড়ে যাবে এরকম কোনো চান্স নেই, আপনাকে চাপ দিয়েই খুলতে হবে সবসময়। সো আপনি ভয় পাবেন না যে এটা খুলে পড়ে যাবে কিনা আবার। সো এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। তো এই ছিল এই ইয়ারডেক নিয়ে আমার এক্সপিরিয়েন্স। তো চেষ্টা করবো 1-1.5 মাস ব্যবহারের পরে এটা নিয়ে একটা লং টার্ম ভিডিও বানানো, যে 1-1.5 মাস ইউজ করার পরে এটা কীরকম সার্ভিস দিচ্ছে। তো আমি আবারও বলছি, এটার ব্যাটারিটা কিন্তু আপনাকে প্রতি 8-9 মাস পরে এটার ব্যাটারিটা একবার চেঞ্জ করতে হবে। এটা যেহেতু এটাতে কোনো ওয়াইফাই লাগে না, কোনো ব্লুটুথ লাগে না, আপনার আশেপাশে ব্লুটুথ থেকে, আশেপাশের ওয়াইফাই থেকে এটা কাজ করে। তো বর্তমানে ভাই মোটামুটি আমি যতটুকু জানি বাংলাদেশের সব জায়গাতেই বর্তমানে ওয়াইফাই ব্লুটুথ থাকেই। সো এটা নিয়ে কোনো সমস্যা হয় না। তো যাই হোক, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই 10 মাসে একবার ব্যাটারিটা পাল্টাবেন, নাহলে কিন্তু এটা ভালোভাবে কাজ করবে না। 10 মাস তারা বলে দিচ্ছে, চেষ্টা করবেন 7-8 মাসের মাথায় এটা চেঞ্জ করার জন্য ব্যাটারিটাকে। তো যদি কোনো কোশ্চেন থাকে টেকনোলজি বিষয়ে বা এই এয়ারটেক বিষয়ে অবশ্যই কমেন্টস করবেন, আমি সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।